পড়া গাড়ি উঠানোর নামেও তোলাবাজি চালিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট চক্র। ভয়ঙ্কর অভিযোগ প্রকাশ্যে আসলো কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বরাক সফরে পরেও শিলচর জয়ন্তিয়া সড়কে আসা মারার কাজে পরিবর্তন আসলো না। নরক যন্ত্রণায় ভুগছেন স্থানীয় মানুষ। সড়কে আটকে পড়া গাড়ি উঠানোর নামেও তোলাবাজি চালিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট চক্র। বহু অভিযোগ নিয়ে সোচ্চার হলেন সড়কের ধলচড়া প্রথম খণ্ড মডেল কলেজ সংলগ্ন এলাকার স্থানীয় জনগণ। বড় দুঃখ লাগে আজকে যে স্টুডেন্টে যখন মিস করছে বড় মনে হয় স্টুডেন্টের পাউচ ক্যারি ব্যাগ বান্ধিয়া নিতে লাগে, খাতা লাগি যাইব, ক্যারি ব্যাগ বান্ধা লাগে। আয়ও তো কই না কালপাট এই টেমেম পৌরে মেম রড ইটা সরাই দিছে। এটা কালপাটের রড, কালপাটের রড কোন আমরা তারা পৌরে মেম আর এই টেমেম রড দিয়া তারা কালপাট বানাইছে। পৌরে মেম এই টেমেম দিয়া কে ইও মানেছে। ওটাও আর আপনার কাছে এই কালপাট ভাঙবো তো, এটা স্যার ওটাই আপনার কাছে আমরা দাবি যাতে এটা হেমন্ত বিশ্বাস শর্মার কাছে পৌঁছে। ক্ষুব্ধ জনগণের অভিযোগ, দীর্ঘদিন থেকে এই সড়কের নরক যন্ত্রণার মধ্যে চলাচল করছেন পথচারীরা। ছোট বড় যান চালকরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এই সড়কে। শুধু সড়ক নির্মাণ কাজে অবহেলা নয়, নির্মাণ সংস্থার অবৈজ্ঞানিক এবং নিম্নমানের কাজের ফলে দুর্ভোগের অন্ত নেই সেখানে। স্কুল কলেজে যেতে অনীহা পড়ুয়াদের, এমনকি প্রতিদিন হাজার হাজার স্থানীয় মানুষ যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছেন। আসামমালা কর্তৃপক্ষকে বারবার অবগত করার পরেও কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ স্থানীয় ভুক্তভোগীদের। আজ মঙ্গলবার এলাকার চরিত্র দাস, মিটন দাস, নিজামুদ্দিন লস্কর, অপুরঞ্জন দাসের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শিলচর জয়ন্তিয়া সড়ক চলাচলের উপযোগী করে তোলার জোরালো দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে আসামে মুখ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী, কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর ধলচড়ায় সড়কের গর্তে গাড়ি আটকানোর পর সেখানে ঠিকাদারের ফগল্যান্ড এবং জেসিবির যে চালক রয়েছেন টাকা নিয়ে আটকা পড়া গাড়িগুলিকে উদ্ধার করে দেন বলে অভিযোগ করেছেন তারা। এই ব্যাপারে সরকার এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটি হবে লক্ষণীয় বিষয়। 3 মাস থেকে এটা আসাম মালার কাজ। হেমন্ত বিশ্বাস শর্মার আমার একটা অনুরোধ, এই যে রাস্তা আসাম মালার যে রাস্তা এখন দেখা যায় ফাঁক মালা আটুনতে ফাঁক, এটা কোনো ছাত্রছাত্রী দেখতে পারেন না, মেহলুক দেখতে পারেন না। কালকে একটা আমরা পেশেন্ট লইয়া গেছি, ডেলিভারি কেস লইয়া গেছি আপনার 12টার সময়, 4টার সময় সোনাপুর হসপিটাল লইয়া গেছি। এই মেয়েটারে থাকে চকিয়ে কাজ বুঝিয়া গেছি। এরপরে আপনার আজ 3 মাস ধরে এই রাস্তার গাড়ি একটা নয়, কোনো জাত ছাত্র দেয় না, কুদতা না। মেইন রোড থাকিয়া কুদিয়া কুন্নার একটু আনে ফেলায়। এটা ফার্স্ট কতমান ফার্স্ট দেখা যায় এই রাস্তা মহাসড়ক থেকে আরও বড় রাস্তা বানাইছে। ওভার কুদিয়ে এই খেলগুলো দায়িত্ব লয় না। এই রাস্তাটা কোন জায়গা? এইটা নীলতলা মডেল কলেজে দেখতে পারে না, ছাত্র মাস্টার সকল উঠিতে পারে না। আজকে সকালে 7টার সময় গাড়িটা ফাটছিল, এলপিজির গাড়ি। আমরা 3টা ভ্যান, একটা অটো, আমরা কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফের স্টুডেন্ট নেই, নীলচড়া থাকি আদম দলচড়া লইয়া এখানে হওয়ার পরে পুরা স্টুডেন্ট আমরা সাইডো গাড়ির আমরা গড় লইয়া গেছি। স্টুডেন্ট যেতে পারছে না। আমরা স্টুডেন্টের গার্জেনকে কীরকম বুঝাইনি, মানে বহুত দুঃখ লাগছে আজকে যে স্টুডেন্ট লইয়া যাইতাম পারছি না, বা আমার পাশের বাড়ির ছোটো ছোটো বাচ্চারা যায় আজকে যাইতেও পারছে না। ঠিক আছে, কিন্তু একমাত্র আজকে না, এটা প্রায় সময় হয়, কিন্তু আজকে অ্যাক্সেস হয়েছে। আর এটা প্রায় সময়, এটা দোষ হইল গিয়া মাসুকর। ঠিক আছে, আর মাসুকে তো ফোন করলে মাসুকে ফোন উঠায় না। আজকে সকাল 7টা থেকে তারে ফোন উঠাই, হে কয় হসপিটাল হতা। কিন্তু আমি যখন খালাইন যাই, আমার ও গাড়ির এসকেলানাত গেছি আমি, আমার ড্রাইভার আমার ফাটাইছি। যাওয়ার পরে গেছি বড়বাজার ব্রিজের সামনে, দোকানের সামনে হে নাসিরের দোকানের সামনে হে বুয়ান। ফোন করার পরে আমরা বরখলার সাব ইন্সপেক্টর ম্যাডাম আইসুন, ম্যাডামেরও ফোন রিসিভ করছে না। ঠিক আছে, আর এই তার যে সুপারভাইজার রাখছে অমিয় সরকার নাম, অমিয় সরকার এত আর সুরুবুরু মাথে ফোনে মাথে আর আমরা ফাত্তা দেয় না। এখন যখন আমরা পুরা ওয়াল পাবলিক ড্রাইভার লইয়া আমরা এখানে সব গরম হয়েছি, ওয়ার পরে মাসুকে ফোন উঠে, আমি নিজে মাসুকে ফোন করছি, ওয়েটিং পাইছি। হওয়ার পরে আমি 10 বার কল করছি, উঠাইছি না। এরপরে যাই হোক এডিসিএ মনে হয় ফোন করছেন, এডিসির কাছে ম্যাডামে করছেন, এডিসিএ ফোন করছেন, এডিসির ফোন পাইয়া হে আইছে। আইয়া তো হে কয় অমিয় সরকার বলে ইঞ্জিনিয়ার, কিন্তু অমিয় সরকার তো ইঞ্জিনিয়ার করিয়া তো আমরা মনে হয়, তোমরা জানো নি অমিয় জানি জেরেক্স করছে, হে আমরা লাগান সাধারণ পাবলিক, কিন্তু ইঞ্জিনিয়ার শব্দের বোধ অর্থ আছে।
আইজন মাসুকে আইয়া তারে সার্টিফিকেট দিলে হে আমার ইঞ্জিনে আসাম মালার খাম দিছে ইও দিছে বহুত মনো মানে শুনিয়া অবাক হয়ে গেলাম অমর সরকারের ভাষা কয় অমর সরকারের ভাষা হলো হয়তো ইও আপনার লোকনাথ দলচরা লোকনাথ আশ্রমের সামনে কিন্তু ইঞ্জিনিয়ার যেন হেও মাসুকে দিল ইঞ্জিনিয়ার শব্দের অর্থটা বুঝিয়ে দিতে পারছে না ম্যাডামের ফোন পর্যন্ত রিসিভ করে না একজন বরকলা থানার সেকেন্ড এসআইএ ফোন করছেন থান ফোন রিসিভ করে না ম্যাডাম মানে সকালে একবার আইছেন এরপরে একটা সময় আইয়া ওখান অব্দি ম্যাডাম আছেন ম্যাডামে আমরা পাবলিকের লগেই তাই সাপোর্ট করিয়া যাইরা লড়াই করিয়া যাইরা হ্যাঁ আর গ্যাস সিলিন্ডারটা ফার্সে যে এটা সেফটি লাগবে সেফটি ছাড়া উঠাইতে পারতো না সেফটি ছাড়া একটা যদি সিলিন্ডার বাস্ট মারে হ্যাঁ তবে এই দুনিয়াই শেষ এই যে বরকলা লইয়া শেষ তখন আপনারা দাবি কি তারার কথা হইল আরেকটা কথা আছে তারা রেলেন্টির ড্রাইভারে ধাক্কা মারে ড্রাইভারে যেটা কইছে আমি আমার সচক্ষে দেখছি না ড্রাইভারে কইছে যে ড্রাইভার এলএনটি ধাক্কা মারিয়া দে মারিয়া কয় 500 1000 2000 যার কাছে কি যত লইতে পারে এটা মানে এক ড্রাইভারও নাই মানে প্রায় ড্রাইভারের 100 এর মধ্যে 100 ড্রাইভার এই কথা কইছে কিন্তু একটা দুইটা হইলে আমরা মোলা মোলা মিথ্যা কথা কইছি কিন্তু 100 এ তো মিথ্যা কথা কইতো না দাদা তারা কোম্পানির গাড়ি না তারা কোম্পানির কোম্পানির ড্রাইভারও কোম্পানির তারা সুপারভাইজারও কোম্পানির সব কোম্পানি পয়সা লয় রাত্রে হইলে পয়সা বেশি লয় দিন হইলে তো দেখা যায় না আর রাতকে তো পাবলিক ঘুমো থাকে ওটা হইল প্রথম তো বড় গাড়ি যাইবার রাস্তা করিয়া দিত এর মধ্যে পুরানা রাস্তাটা আছে ওই দেখুন না ওই সামনাটা তারা বাঙ্গিয়া ইয়ে করিয়া যেমন অমিয় সরকার ইঞ্জিনিয়ার এবারে ইঞ্জিনিয়ারের কোনো দেখলাম সারা জীবন জেরেক্স করলো ইয়ে করলো আর ব্যান চালাইলো আর এ বলে এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে হ্যাঁ তখন আপনারা আমরা স্ট্রাইক করছি না এই সিলিন্ডার গাড়ি এটা সেফটি দিয়ে উঠে এনে ক্রেন আনো ফায়ার ব্রিগেড আনো আর সব মানে পুলিশে সব সময় রাস্তাটা বালা থাকতো ওরকম আমরা সেফটি করে দেব যাতে ছোট গাড়ি লাইনে যায় বড় গাড়ি যাতে কোনো গাড়ি ছোট গাড়ি বড় গাড়ি কোনো অসুবিধা না হয় এখানে এইদিকে স্টুডেন্ট আছেন স্টুডেন্ট যেটা মেহমান যেটা এটা সাধারণ মধ্যে তো মেহমানের কাপড় উঠে দিতে পারতো না তিনটা ভ্যান রাস্তাটা ভালো ঘুরাইয়া নিছে ও আমার পাশের বাড়ি প্রদীপ চন্দ্র তার মেরেও তাই নিতে পারছুন না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।